বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। প্রিয় নেতা তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ফরিদপুর 3-এ চৌধুরী নায়াব ইউসুফ আপার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। শুনে না আমার ফরিদপুর সদর 3 আসনের নেতা কর্মী জনগণ সবাই, এই মাটির কৃতি সন্তান নায়াব আপায়, নায়াব ইউসুফ আপার জন্য দোয়া সমর্থন চাই। ফরিদপুর 3 আসনে জাতীয় নির্বাচনে এমপি আমরা যাকে চাই, সে তো মোদের যোগ্য নেত্রী নায়াব আপায়, ইনশাআল্লাহ ধানের শীষে জিতবে নায়াব আপায়। শুনে না আমার বিএনপি নেতা কর্মী জনগণ সবাইকে জানাই মোদের ফরিদপুর 3 আসনে নায়াব আপায়, ইনশাআল্লাহ বিজয় মালা পড়বে নায়াব আপায়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অতি আস্থাভাজন ফরিদপুর 3 আসনের মা মাটি ও মানুষের সন্তান বিএনপির দুঃসময়ের পরীক্ষিত নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ আপাকে ফরিদপুর 3 আসনের এমপি হিসাবে দেখতে চাই। যত আছেন ভাই মুরব্বি ছোট বড় সবাই নায়াব আপার পক্ষে সালাম জানাই। বড় মনের মানুষ তিনি, মিষ্টি তার ব্যবহার, করেনি সে কারো ক্ষতি, করেন উপকার, করেন সবার উপকার। গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকেন নায়াব আপায়, এমন দরদি নেত্রী আর তো কেহ নাই। ফরিদপুর 3 আসনে তাকে এমপি চাই। শুনে না আমার ফরিদপুর সদর 3 আসনের নেতা কর্মী জনগণ সবাই, এই মাটির যোগ্য নেত্রী নায়াব আপায়, ফরিদপুর 3 আসনে তার বিকল্প নাই। এই গানটি 3 নং নর্থ চ্যানেল ইউনিয়নবাসীর ভোটে বারবার নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান জনাব মোস্তাকুজ্জামান মোস্তাক ভাই ও মোহাম্মদ পারভেজ ভাইয়ের পক্ষ থেকে ফরিদপুর সদর 3 আসনের এমপি প্রার্থী জনদরদী নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ আপাকে উপহার দিলাম। রাজপথের সাহসিয়ান পরীক্ষিত নেতা যিনি, সে তো মোদের জনদরদী নায়াব আপা তিনি। দুর্নীতি সন্ত্রাস মুক্ত এলাকা গড়িতে প্রিয় নেত্রী নায়াব আপাকে দরকার ওই সংসদে ফরিদপুর 3 আসনে। নায়াব ইউসুফ আপাকে সংসদে পাঠালে ধন্য হবেন সবাই। চলো চলো সবাই মিলে সমর্থন জানাই, ইনশাআল্লাহ ধানের শীষে জিতবে নায়াব আপাই। শুনে না আমার ফরিদপুর সদর 3 আসনের নেতা কর্মী জনগণ সবাই, এই মাটির যোগ্য নেত্রী নায়াব আপায়, নায়াব আপার জন্য সবার দোয়া সমর্থন চাই। ফরিদপুর 3 আসনে জাতীয় নির্বাচনে এমপি আমরা যাকে চাই, সে তো মোদের যোগ্য নেত্রী নায়াব আপায়, ধানের শীষ মার্কা নিয়ে জিতবে নায়াব আপায়। শুনে না আমার বিএনপির নেতা কর্মী জনগণ সবাইকে জানা